নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, দেখে তো বুঝতেই পারছেন যে আজকে কি রেসিপি এনেছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো বন্ধুরা। তো এখানে আমি আলু কেটে নিয়েছি আর এখানে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, এটা কি মাছ বলো তো দেখি। তো এটা হলো আয়ের মাছ। তো আয়ের মাছ আমি আলু দিয়ে রান্না করব। তো মাছগুলো আমি প্রথমে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। তো লবণ আর হলুদ দিয়ে দিলাম, এবার মাছগুলো মাখিয়ে নেব। তো এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু নেড়ে দিলাম। তো তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো সবগুলো মাছ আমি একবারে ভাজতে পারিনি। তো এইভাবেই আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। ফোড়নটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো আমি একটু হলুদ আর লবণ দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাক, এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই। তো বাটিতে আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা, তারপর দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দিলাম লবণ, হলুদ দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে ভালো করে মিলিয়ে নেব। তো আলুটা গোল্ডেন কালার ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিব। আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। তো বন্ধুরা, দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আলুর সাথে মিশে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু নেড়ে দেব। তো জল দেওয়ার পর ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে একটু নেড়ে দেব। তো
তো বন্ধুরা আমার ঝোলটাও প্রায় হয়ে এসেছে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা হয়ে গেল আমার আয়ের মাছের ঝোল রান্না করা। কেমন হয়েছে বলবেন। তো দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।